আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হলো অ্যাডভান্টেজ আসামে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল থেকে দুদিনের আসাম সফর। বৈদেশিক পরিক্রমা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের নেতৃত্বে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও উচ্চায়ুক্তের এক প্রতিনিধি দলের আজ আসাম আগমন। অ্যাডভান্টেজ আসাম দ্বিতীয় সংস্করণের সময় সমঝোতা চুক্তিতে অনুমোদন সহ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ভারত এক পৃথক পরিচয় তৈরি করতে সমর্থ হয়েছে বলে আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকাশ। এবারে বিস্তারিত খবর। অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় সংস্করণে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরসূচি নিয়ে আগামীকাল গুয়াহাটি আসছেন। প্রধানমন্ত্রী ঝুমুর নৃত্যের অনুষ্ঠান উপভোগ করার পর অ্যাডভান্টেজ আসাম সম্মেলনের দুটি প্রদর্শনী পরিদর্শন করবেন। আগামী মঙ্গলবার শ্রী মোদী অ্যাডভান্টেজ আসাম শীর্ষ সম্মেলনের মূল কার্যসূচির সূচনা করবেন। এদিকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে কেন্দ্রীয় বৈদেশিক পরিক্রমা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের নেতৃত্বে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও উচ্চায়ুক্তের এক প্রতিনিধি দল আজ গুয়াহাটি এসে পৌঁছবেন। জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, জার্মানি, ইটালি, ভুটান সহ রাষ্ট্রসমূহের প্রতিনিধি দলটি আজ বিশেষ বিমানে গুয়াহাটিতে পৌঁছবেন। দলটি বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণের আগে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান পরিদর্শন করবে। দলটি আসাম সরকারের আমন্ত্রণ রক্ষা করে আজ কাজিরাঙ্গায় রাত্রি যাপন করে আগামীকাল সকালে উদ্যানটিতে জিপ ও হাতি সাফারি করবে। এই উদ্দেশ্যে অতিথিদের স্বাগত জানাতে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কর্তৃপক্ষ কোহরা বনাঞ্চলে প্রবেশ করার স্থান সাজিয়ে তুলেছে। এদিকে সাধারণ পর্যটকদের জন্য আগামীকাল কোহরা বনাঞ্চলে জিপ ও হাতি সাফারি বন্ধ থাকবে। তবে বিকেল থেকে পুনরায় বনাঞ্চলটিতে পর্যটকরা সাফারি করতে পারবেন বলে উদ্যান কর্তৃপক্ষ আমাদের গোলাঘাট সংবাদদাতাকে জানিয়েছেন। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই সম্মেলনের শেষ পর্যায়ের প্রস্তুতির খোঁজ নেবার জন্য আজ মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়া সহ বিভিন্ন জেলার আয়ুক্তদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে আলোচনায় মিলিত হন। মুখ্যমন্ত্রী আয়ুক্তদের সংশ্লিষ্ট জেলাগুলোতে সম্মেলনের অংশ হিসেবে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করার ক্ষেত্রে সহায়তা করার আহ্বান জানান। এই সম্মেলনের জন্য সুরক্ষা ব্যবস্থা জোরদার করা তোলা সহ সংশ্লিষ্ট সব বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে মুখ্যমন্ত্রী আয়ুক্তদের নির্দেশ দেন। গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ঝুমুর নৃত্যের সর্ববৃহৎ অনুষ্ঠান ঝুমুর বিনোদিনীর জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় সংস্করণের অংশ হিসেবে রাজ্য সরকার আসামের চা শিল্পের 200 বছরের সমৃদ্ধ ঐতিহ্য উদযাপনের উদ্দেশ্যে আগামীকাল বিকেল 4টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে অনুষ্ঠেয় এই অভিনব অনুষ্ঠানের চূড়ান্ত অনুশীলনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গারিটা সহ বেশ কয়েকজন মন্ত্রী উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সঙ্গে কথাবার্তার সময় মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে অংশ নেওয়া প্রত্যেক শিল্পীকে 25,000 টাকা করে ও বিশেষজ্ঞ দলের প্রতি সদস্যকে 30,000 টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেন। এছাড়া চা বাগানের মধ্যে সাংস্কৃতিক কার্যকলাপ প্রচারের জন্য সংঘ স্থাপন করার জন্য প্রতিটি চা বাগানকে 25,000 টাকা করে প্রদান করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। রাজ্যের প্রায় 9,000 শিল্পীর অংশগ্রহণে এই অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে আসা প্রত্যেক শিল্পী ও কলাকুশলীকে মুখ্যমন্ত্রী ধন্যবাদ জ্ঞাপন করেন। দিশপুরে আজ অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের বিকাশ ও উন্নয়নের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় সংস্করণের সময় সমঝোতা চুক্তিতে অনুমোদন, রাজ্যের বস্ত্রশিল্পের সবলীকরণ ও চিকিৎসকদের বিভিন্ন সহযোগিতা প্রদানের জন্য দ্য এপিসি প্রকল্প সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চিকিৎসকদের সুবিধা প্রদানের বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বলেন, অসমৰ চিকিৎসক বা চিকিৎসা মহাবিদ্যালয় সম্পৰ্কত কেইটামান উল্লেখযোগ্য সিদ্ধান্ত গ্ৰহণ কৰে। সেইটো হ'ল যে যেতিয়া এজন ৰেজিষ্ট্ৰাৰ বা মেডিকেল কলেজৰ ফেকাল্টি হিচাপে এজন ব্যক্তিয়ে যোগদান কৰিব বা এজন ডক্টৰে যোগদান কৰিব, ৰাজ্য চৰকাৰে দৰমহাৰ উপৰিও বেংকৰ জৰিয়তে তেওঁলোকক একোখন গাড়ীৰ ব্যৱস্থা কৰি দিব, যাৰ মূলধনটো তেওঁলোকৰ দৰমহাৰ পৰা কটা হ'ব, কিন্তু সুদখিনি সম্পূৰ্ণ ৰাজ্য চৰকাৰে বহন কৰিব। তাৰ উপৰিও আজি আমাৰ অসমৰ মেডিকেল কলেজৰ অধ্যাপক অধ্যাপিকাসকলৰ কাৰণে এছিঅ'ড কেৰিয়াৰ প্ৰমোচন স্কিম এটাও কেবিনেটে এপ্ৰুভ কৰে। তৃতীয়তে মেডিকেল কলেজৰ চিকিৎসকসকলক তেওঁলোকৰ শৈক্ষিক দিশটো
আগবঢ়াই লৈ যাবলৈ বছৰত 2খন সেমিনাৰ নেশ্যনেল লেভেল সেমিনাৰত অংশ লবৰ বাবে ৰাজ্য চৰকাৰে তেওঁলোকক অনুমতি দিব আৰু এই সেমিনাৰ দুখনত অংশ লবৰ বাবে তেওঁলোকে ছুটিও পাব আৰু সেমিনাৰত অহা যোৱা আৰু হোটেলত থকা খৰচো ৰাজ্য চৰকাৰে তেওঁলোকক উভতাই দিব ঠিক সেই ধৰণে প্ৰত্যেক বছৰে প্ৰত্যেক 2 বছৰৰ মূৰত এছিয়াৰ যিকোনো এখন দেশত তেওঁলোকে সেমিনাৰ এটেন্ড কৰিবৰ বাবে যাব সুবিধা পাব তাৰো খা খৰচ ৰাজ্য চৰকাৰে গ্ৰহণ কৰিব আৰু প্ৰতি 3 বছৰৰ মূৰত অ্যাডভান্টেজ আসাম দ্বিতীয় সংস্করণের জন্য রাজ্যে 1,22,000 কোটি টাকার সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করতে বৈঠকে অনুমোদন জানানো হয়। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, উইথ 1,22,000 MOU অলৰেডি ইন হ্যান্ড পাৱাৰৰ পৰা ইণ্ডাষ্ট্ৰীৰ পৰা মাইন্স এণ্ড মিনাৰেললৈকে 1,22,000 কোটি টকাৰ আজি আমাৰ MOU আমি ইয়াত কেবিনেটত অলপ সময় আগত 3টা সেক্টৰ থাকিব। এটা হল এনাউন্সমেন্ট ফৰ ইনভেষ্টমেন্ট নাম্বাৰ 1, এটা হল এনাউন্সমেন্ট ফৰ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ নাম্বাৰ 2, নাম্বাৰ 3 হ'ব MOU ফাইনেন্সিয়েল য'ত নেকি টকা বিনিয়োগৰ MOU হ'ব আৰু কিছুমান MOU থাকিব য'ত নেকি টকাৰ কথা নাহে। এটা হল এনাউন্সমেন্ট বাই দ্য প্রাইভেট ইনভেস্টর্স। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল AIR নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ভারত এক পৃথক পরিচয় গড়ে তুলতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেন। আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের 119তম পর্বে জনসাধারণের সঙ্গে মত বিনিময় করে শ্রী মোদী বলেন যে দেশের জনসাধারণ নতুন প্রযুক্তি গ্রহণ এবং এর ব্যবহারের প্রতি সর্বদা আগ্রহী। প্যারিসে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে অংশগ্রহণ করার অভিজ্ঞতা ব্যক্ত করে শ্রী মোদী কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ভারতের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। শ্রী মোদী মহাকাশ গবেষণা ক্ষেত্রে যুব প্রজন্মের বর্ধিত অংশগ্রহণ নতুন পরিবর্তনের সূচনা করেছে বলে উল্লেখ করেন। বর্তমানে মহাকাশ ক্ষেত্র যুব প্রজন্মের প্রিয় বিষয় হয়ে ওঠায় এবং মহাকাশ বিজ্ঞানীদের দলে মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। আগামী 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এই দিনটি নারী শক্তিকে শ্রদ্ধা জানানোর একটি বিশেষ দিন। ভারতীয় সংস্কৃতিতে কন্যা সন্তানদের সম্মান জানানো অন্যতম পরম্পরা বলেও তিনি উল্লেখ করেন। দেশের স্বাধীনতা আন্দোলনে নারী শক্তি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করা সহ সংবিধান প্রস্তুত করার ক্ষেত্রে দেশের নারীদের অবদানের কথা তিনি স্মরণ করেন। তিনি সংবিধান সভায় জাতীয় পতাকা প্রস্তুত করার সময়ের হাংসা মেহতার একটি শ্রব্য বার্তাও প্রচার করেন। মন কি বাতের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উত্তরাখণ্ডে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়ার বিষয়ে উল্লেখ করে বলেন যে দেশের 11,000-এরও বেশি খেলোয়াড় এই ক্রীড়া সমারোহে অপূর্ব ক্রীড়াশৈলী প্রদর্শন করেছে। অনুষ্ঠানে শ্রী মোদী মেদবহুলতার বিষয়ে বিশেষভাবে উল্লেখ করে মেদবহুল রোধ করতে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে জনসাধারণের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বন্যপ্রাণী সংরক্ষণ সহ দেশের অনুকূল পরিবেশের ওপর আলোকপাত করেন। তিনি পরীক্ষার্থীদের মানসিক চাপমুক্ত হয়ে পরীক্ষায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানান। হাইলাকান্দি জেলার 19টি চা বাগানের সবকটিতেই আগামীকাল গৌহাটির সরুসজাই স্টেডিয়ামে অনুষ্ঠেয় ঝুমুর বিনন্দিনী নৃত্যানুষ্ঠানের সরাসরি সম্প্রচার বড় পর্দায় দেখানো হবে। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল বিকেল 4টা থেকে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় বাগান শ্রমিকরা এই মেগা ইভেন্ট সরাসরি দেখতে পারবেন। এদিকে আজ জেলায়ুক্ত নিসর্গ হিবারে গৌতম জেলার সব চক্র আধিকারিক সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের এই সরাসরি সম্প্রচার সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নির্দেশ দেন। শিলচর ইন্ডিয়া ক্লাবের 125তম বর্ষপূর্তি উপলক্ষে আজ ইন্ডিয়া ক্লাব প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে পুনরায় ক্লাবে এসে শেষ হয়। ক্লাবের সভাপতি নিহার রঞ্জন পুরকায়স্থ এই শোভাযাত্রার সূচনা করেন। ক্লাবের সাধারণ সম্পাদক সুমন্ত কুমার দাস আকাশবাণীকে জানিয়েছেন যে আজকের এই শোভাযাত্রায় শিলচর জেলা ক্রীড়া সংস্থা, রূপম সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা সহ বিভিন্ন ক্রীড়া সাংস্কৃতিক সামাজিক সংগঠন এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। অ্যাডভান্টেজ আসামে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল থেকে 2 দিনের আসাম সফর। বৈদেশিক পরিক্রমা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের নেতৃত্বে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও উচ্চায়ুক্তের এক প্রতিনিধি দলের আজ আসাম আগমন। অ্যাডভান্টেজ আসাম দ্বিতীয় সংস্করণের সময় সমঝোতা চুক্তিতে অনুমোদন সহ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ভারত এক পৃথক পরিচয় তৈরি করতে সমর্থ হয়েছে বলে আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকাশ। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7টা 35 মিনিট।